নমস্কার। দেখতে দেখতে 30টা দিন কেটে গেল আর আমরা এসে পৌঁছলাম শ্রুতি নাটক উৎসবের একদম শেষ পর্বে। শেষ বললেই মনটা একটু তো খারাপ হয় ঠিকই, কিন্তু শেষই তো নূতনের সূচনা ঘটায়, তাই না? আর এই 1 মাসে দেশ কালের গণ্ডি পেরিয়ে অসংখ্য নাট্যপ্রেমী মানুষ সম্মিলিত হয়েছি এই উৎসবের মাধ্যমে। এই 1 মাসে আমাদের পাওয়া অনেক, পেয়েছি আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের বন্ধুত্ব, গড়ে উঠেছে অনেক নতুন সম্পর্ক। আশা করি ভবিষ্যতেও আমরা ঠিক একইভাবে একে অপরের পাশে থেকে দিনগুলোকে কাটাতে পারবো। আজকের দিনটা সত্যিই খুব একটা বিশেষ দিন, আমাদের শ্রুতি নাটক উৎসবের শেষ পর্ব, এবং এই পর্বটাকে সাজিয়েছি আমরা নানান রঙের ফুল দিয়ে। আমরা শুনব বাংলা চলচ্চিত্র তারকাদের অভিনীত 2টি শ্রুতি নাটক, আলাপ করাবো আমার সকল বন্ধুদের সাথে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই শ্রুতি নাটক উৎসব এত সফলতা পেয়েছে, এবং অবশ্যই শুনব আপনাদের কথা। তাহলে চলুন শুরু করি আজকের উৎসব একটা কবিতা দিয়ে। কবিতাটি পাঠ করেছেন লেখিকা নিজেই। তিনি বাংলা চলচ্চিত্রের একজন অসামান্য দক্ষ অভিনেত্রী, তিনি একজন কবিও, শতাব্দী রায়। আসুন আমরা সবাই মিলে শুনে নিই শতাব্দী রায়ের কণ্ঠে তারই লেখা একটি কবিতা। আমি শতাব্দী রায়। বিদেশে বাঙালি শ্রুতি নাটক উৎসবের তরফ থেকে ইন্দ্রিলা ঘোষের আমার সঙ্গে যোগাযোগ করেছে, ধন্যবাদ আপনাদের। এবং আমি জানতে পারলাম যে আপনারা বাঙালিরা যেভাবে এই অনুষ্ঠানটা করেন সেটা খুব সুন্দর। আশা করি আগামী বছর সব ঠিকঠাক থাকলে, কোভিড মুক্ত পৃথিবী হলে আমাদের সঙ্গে আবার দেখা হবে। আপনাদের
এই অনুষ্ঠান সফল হোক, তার জন্যে আমার শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। একটা কবিতা পাঠালাম। ধন্যবাদ। আজ তোকে ছেড়ে এলাম 4 বছর 3 মাস 18 দিন 5 ঘন্টার সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করলাম, তোকেও মুক্তি দিলাম। আমি তোকে ছেড়ে এলাম, মন থেকে, শরীর থেকে, অনুভব থেকে, স্পর্শ থেকে বেরিয়ে এলাম। হিন্দিতে আমায় বলবি বেওফা, বাংলায় কি? অনেক খুঁজেও সঠিক শব্দটা মাথায় এলো না। তরিগো, পুরুষতন্ত্র, নারীর ঔদ্ধত্য নিশ্চয়ই তোকে আজ বিচলিত করছে। আসলে আজ নয়, প্রথম সেদিন তোকে ছেড়েছিলাম, সেই বিজয়া দশমীর দিন, যেদিন আমার মন খুব খারাপ হয়েছিল। মা দুর্গা ভাসান হয়ে গেছে, মণ্ডপ খালি, শহর আবার অন্ধকারে ঢেকে গেছে, আর 5টা দিনের মতন বুক ফেটে কান্না আসছিল, কেঁদেও ছিলাম অনেক। তোকে যখন বললাম, তুই গুরুত্বহীন ভাবে বললি, ঠিক আছে ফোন রাখ, বন্ধুরা এসেছে, কাল তোর সঙ্গে কথা হবে। তখনই তোকে ছেড়েছিলাম মনে মনে। যে আমার অস্থিরতা, আবদার, অভিমান আর কারণহীন অধিকার বোধকে প্রশ্রয় দেয় না, সে আমার আর যাই হোক প্রেমিক হতে পারে না। জানিস, প্রেমিক হতে গেলে অনেক শর্তহীন শর্ত থাকে, যা যুক্তি দিয়ে ব্যাখ্যা হয় না, যা বুদ্ধি দিয়ে বোধগম্য হয় না। আজ তোকে ছেড়ে এলাম, কারণ আমার সেই প্রিয় তুই দিনে দিনে অপ্রিয় হয়ে উঠছিলি। আমার প্রত্যাশারা অপ্রত্যাশিত ভাবে আঘাত করছিল আমায়। আমার ইগো নয়, আমার দুঃস্বপ্ন পরিপূর্ণ মনটাকে ধাক্কা দিচ্ছিল বারবার। এক পা করে তোর কাছে নয়, তোর থেকে দূরে যাচ্ছিলাম আমি ও আমার ভালোবাসা। তাই ভাবলাম, ভালোবাসাহীন কাছে থাকার চেয়ে ভালোবাসাময় দূরে থাকাই ভালো। তাই তোকে ছেড়ে এলাম। আসলে আমার আর তোর প্রেম অন্যরকম। আমার মন, শরীর সমস্ত দিয়ে তোকে আঁকড়ে থাকতে চাই। তুই চলে যাওয়ার পরও তোর আবেশে আঁকড়ে থাকে মন ও শরীর। ও এই যে শোন, শরীর বলতে মনে পড়ল, প্লিজ আমার শরীরের বিবরণ দিস না তোর বন্ধুদের কাছে। বিছানায় কতটা সাবলীল আমি, কিংবা আমার শীতকালটা কেমন, সে নিয়ে আবার আড্ডা জমাস না ওদের সঙ্গে। কারণ আমি তোকে ছেড়ে এলাম। তোর ইগো, পুরুষতন্ত্র, নারীর ঔদ্ধত্য যতই তোকে বিচলিত করুক না, নষ্টা নাম দিস না আমায়। অসংখ্য ধন্যবাদ শতাব্দীদি, এত সুন্দর একটা কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবার তাহলে চলুন আমরা শুনি একটি শ্রুতি নাটক। শ্রুতি নাটকটির নাম সি ইউ। অভিনয় করেছেন চিত্র পরিচালক শ্রী কমলেশ্বর মুখোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রীমতী সুদীপ্তা চক্রবর্তী। কিন্তু নাটকটি শোনার আগে আমরা শুনব শ্রী কমলেশ্বর মুখোপাধ্যায়ের মুখে কিছু কথা। বিলেতে বাঙালি সংস্থা একটি শ্রুতি নাটক উৎসবের আয়োজন করেছেন। সেই শ্রুতি নাটক উৎসবে আমাদের 2টো নাটক পরিবেশিত হবে। এই 2টো শ্রুতি নাটকের নাট্যকার অময় দেব রায়। একটা নাটকে অভিনয় করেছি আমি এবং সুদীপ্তা চক্রবর্তী, আর একটা নাটকে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায় এবং আমি। বাঙালি সবসময় নাটক দেখতে ভালোবাসে, তবে এটা শ্রুতি নাটক। এই নাটক শুনতে হবে, আমাদের পুরনো দিনের রেডিও নাটকের কথা মনে পড়ে যায়। আমার তরফ থেকে বিলেতে বাঙালি সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তারা এই কাজ করছেন, এটা সত্যিই আমাদের গর্বের বিষয়। যদি আপনাদের নাটক ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদেরও ভালো লাগবে। নমস্কার। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله ঈদ মুবারক। আরে ঈদের শুভেচ্ছা। আছেন কেমন? মাঝবয়সে চাকরি ছেড়ে বেকার ঘরে বসে থাকলে যেমন হয় আর কি, চলে যাচ্ছে একরকম। তোমার খবর বলো, ওখানে তো একদম রীতিমতো ফেস্টিভ মুড। বাদ দেন আর ফেস্টিভ্যাল, বয়স বাড়ছে, এখন কি আর আগের মতো মজা হয়? আচ্ছা, কত বয়স হয়েছে বলো তো তোমার? বুড়ো বলে ভেঙাচ্ছ তো? আরে না না, আপনারে ভেঙাবো কেন? ছোটবেলায় কাজিনরা মিলা কত মজা করতাম, সেটা কি আর এখন হয় বলেন? ছোটবেলায় কখনো ক্যাপ বন্দুক ফাটিয়েছো? এইখানে ক্যাব বন্দুকের তেমন চল নাই, তবে বাজি পটকা কিছু কম ফাটাই নাই। আমার তো পুজোর সময় প্রত্যেকবার নিয়ম করে ক্যাপ বন্দুক মাস্ট, না দিলেই পায় না। হ্যাঁ, আমি বায়না ধরতাম সানগ্লাসের জন্য, ঈদের সময় চাই চাই। জানেন এখনো কত সানগ্লাস জমানো আছে? আর হাত ভর্তি করে কাচের চুড়ি, ঝুমাঝুম শব্দ তুলা বাড়ি মাত করতাম। আর ঈদের খাওয়া সেটাই বাদ দিয়ে দিলে? খাড়ান খাড়ান পাড়াইতেছি, 1 মিনিট। সেন্ড মানে? কেন, ছবি পাঠাইলাম তো, নেন চাইকা দেখেন। যেন বাসনা সেরা বাস রসনায়। কিছু বুঝলে? তোমার ফেসবুকে তো আর রসনা পৌঁছয় না, চাকবো কি করে? বাবা, আপনি দেখি ভালোই কবিতা করেন। করব না? প্রত্যেকবার পুজোয় পুজো সংখ্যা মাস্ট, শুকতারা আনন্দমেলা লাগবেই। তবে এটা রবীন্দ্রনাথের। আমাদের বাসাতেও ঈদ সংখ্যা আসে, আমার আবার পড়ার অভ্যাসটা একটু কম তো। ও হ্যাঁ, তুমি তো আবার সিনেমার পোকা। নতুন কিছু দেখলে? কেমনে দেখবো, বাড়ি ভর্তি তো মেহমান। এই জানেন, কিছুদিন আগে মিরপুর স্টেডিয়ামে গেছিলাম। ক্রিকেট? দূর মশাই, আমি খেলার কিছু বুঝি না কি? আমি তো গেছিলাম অমিতাভ রেজা আর চঞ্চল চৌধুরীরে দেখবার। মানে? আরে জানেন না, আমাদের এখানে একটা মুভি রিলিজ করছে, আয়নাবাজি। তারা দুইজনই প্রচারে গেছিল মিরপুর স্টেডিয়ামে ছদ্মবেশে। কথা ছিল যারা খুঁজে বার করতে পারবে তারা বসুন্ধরা সিনে কমপ্লেক্সে তাদের সঙ্গে ছবি দেখতে পাবে। আমার কপাল ভালো, আমিও পাইয়া গেছি। বাহ, কি গর্বের বিষয়। ছবির প্রচারেও এখন এসব হচ্ছে? হবে না কেন? লারে লাপ্পা মুভি না চললে আমাদের এই তানভীর মোকাম্মেল আর আপনাদের ওই গৌতম ঘোষ, বুদ্ধদীপ দাশগুপ্ত এরা মুভি বানাবে কেমনে? আপনাদের আর কি, আপনারা না পারবেন ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় মুভি করতে, না ছাড়বেন জল। আমার আপনারে অনেক আগেই ব্লগ দেওয়া দরকার ছিল। আরে এসবের জন্য আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি অনেক হয়েছে, জানতো, এবার দূরে গিয়ে মরেন, মা খাইতে ডাকে। কি ভুলভাল বকছো বলো তো? যাও, যা খুশি করো। আমারই তোমাকে আগে ব্লক করা উচিত ছিল। আমার কাছে তুমি মানে সাথে রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম। আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার
কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। হে 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 আহো, হে 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 আহা, হে 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 আহো, হে 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 আহা, হে 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 আহো, হে 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 আহা, হে 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 আহো, হে 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 আহা। ভীষণ রেগে আছি তাজ। সত্যি? কত ডিগ্রি? সেন্টিগ্রেড নাকি ফারেনহাইট? মানেটা কি? হোয়াটসঅ্যাপে কল ধরছ না, মেসেঞ্জারে পরের পর টেক্সট, নো রিপ্লাই। কথাটা বললে বলে দাও, মিটে যায়। বাবা, আপনি দেখি ধানি লঙ্কা। তোমার তো শুধু কথার প্যাঁচ। কথা দিয়ে সেতু বানাতে জানো? তোমার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। এই সেরেছে। কি দিচ্ছেন? কয়টা মেয়ের এই ডায়লগটা দিলেন গুইনা দেখছেন? আরে যাকেই দি, তোমারটা আলাদা। বাংলাদেশের মেয়ে একটা সেন্টিমেন্ট আছে না? কিসের সেন্টিমেন্ট? ঋতিক বাবুর মুভি দেখে? কেন? এখনো ঠাম্মার কথা শুনলে মনে হয় সবকিছু এক, তবু দুটো দেশ আলাদা। আলাদা কইবেন না মশাই, ঋতিক ঘটক কিন্তু চিৎকার দিয়া উঠব। বাংলার আবার এপার ওপার হয় নাকি? হুম, ঋত্বিক ঘটককে নিয়ে খিল্লি করো না। সবাই রে শোকেসে সাজাইয়া ভগবান বানাবেন নাকি? আমি কিন্তু ওর সব কটা মুভি দেখছি। বাই দি ওয়ে, একটা খারাপ খবর আছে। কি? আমাদের পাশের ঘরের ছেলেটা কাল মারা গেছে। ও, সেই আমির যার কথা প্রায়ই বলো? হুম। হঠাৎ কিভাবে? কার অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, রোজই তো দেখছি, ফেসবুক ছেয়ে গেছে ভিডিওতে। ছাত্র পুলিশ সংঘর্ষ, রাস্তায় নেমে পাথর ছোঁড়াছুঁড়ি। ছাত্ররা একটা দারুণ স্লোগান বানিয়েছিল, কি জানো? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, লোকে মরে বাসের চাপায়, হাসে মন্ত্রীমণি। তবে কিছু ফেক ভিডিও ছিল। সরকারি বা কি করবে? স্বাধীন দেশ, স্বাধীন মানুষ। আপনাদের ওইখানে নাকি মুখ খুললেই বলে আরবান নকশাল। এই নকশাল বলতে মনে পড়ে গেল, জানো, আমার এক মামা নকশাল করতেন। ডিমেনশিয়ায় ভুগছিলেন। শেষ দিকে একা একটা ঘরের মধ্যে বসে বসে বিড়বিড় করতেন। আমেরিকা থেকে মামার এক বন্ধু এসেছিল বছরখানেক আগে, ওখানেই সেটেলড। বাট দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, ভদ্রলোক একসময় মামার সঙ্গেই নকশাল করতেন। আমার সেই মামা গত পরশুদিন মারা গেলেন। যাই হোক, নতুন ডিপিটা বেশ ভালো হয়েছে। টিপ পড়লে কিন্তু তোমায় দারুণ দেখায়। খুব সহজেই আসতে পারে কাছে, ওই যা কিছু বুকের ভিতর আলগা হয়ে আছে। পাতার ফাঁকে উঠছে শামুক, শিকড় কাটে ওই। আমার মতো একলা মানুষ দুখান হয়ে শুই। চোখের পাতা বন্ধ, কেবল একটি দুটি নাচে। খুব সহজেই আসতে পারে কাছে। কার কন? শক্তি চাটুর্যে, আমার ফেভারিট। বলছি শোনো না, কাছে আসছো তো? একেরে দিমু একটা। শোনেন, আব্বাকে রাজি করানো সহজ না। হরদম তো বিদেশ যাচ্ছ, আর এখান থেকে এখানে। সেটা ফ্যামিলির সঙ্গে মশাই। এখনো না আমার অনেক বন্ধু বুরখা পইরা কলেজ যায়, জানেন? এটা ঢাকা না মশাই, ময়মনসিং। বলছি তো, চেষ্টা করছি। জানা আছে তোমার আশা। ঠিক আছে, হঠাৎ আইসা চমকায় দিমুনি, পরে বুঝবেন নি। See you. See you. শ্যামসায়রে নাইতে যাবি, গায়ের বসন ভিজবে কেনে। শ্যামসায়রে নাইতে যাবি,
বসন ভিজবে কেনে সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে গায়ের বসন ভিজবে কেনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে ইশারায় কইবি কথা ঘটে মাঠে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শোনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে আচ্ছা, এই ইমরান নামের ছেলেটা কে? ওর সঙ্গে এতগুলো ছবি পোস্ট করার কি আছে জানতে পারি? দিয়েছি, বেশ করছি। আপনার কি? তোমাদের নাকি বোরখা পরে কলেজ যেতে হয়? হ্যাঁ, যাইতে হয় তো। সবাই পড়ে না, কেউ কেউ পড়ে। শোনেন, এখনো না অনেক ছবি পোস্ট করা বাকি আছে। ইমরান আমার খুব ভালো বন্ধু, জানতো। এখন তো আপনাদেরই দিন, ভারতবর্ষের আকাশে রামধনু উঠছে। সেলিব্রেট করেন আপনার সেই বন্ধু সন্দীপ ওর সঙ্গে। আপনারা তো আইন পায়া গেছেন। কখনো গাঁটটা খেয়েছো? চুপ করেন। জানেন, আমি সেই দিন খালাতো বোনের সঙ্গে কথা কইতাছিলাম, তো কইলাম ভারতবর্ষে তো সমকামী আইন পাশ হলো, এবার তো আমাদের দেশেও কিছু করা দরকার। মজার কথা কি জানেন, বলে তুমি এইসব কি কও, এইসব তো মুখে আনাও পাপ। তাজ, তুমি প্রফেসর সিরাসের নাম শুনেছ? না তো, সেটা কি? আলিগড় ইউনিভার্সিটির মারাঠি সাহিত্যের অধ্যাপক। রিটায়ারমেন্টের 6 মাস আগে সাসপেনশন নোটিশ ধরিয়ে দেওয়া হয়। কেন জানো? লোকটা সমকামী ছিলেন। বেশি দিন নয়, 2010 সালের ঘটনা। ওকে নিয়ে একটা ছবিও হয়েছিল, আলিগড়। মুভির লিঙ্কটা পাঠাবেন তো। আমাদের এখানে তো কেউ মুখই খুলতে পারে না, ট্যাবুর মতো। আপনাদের এক রাজা আছে না, ফার্স্ট কিং, সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে প্রথম মুখ খুলছিল, কি যেন নাম? মানবেন্দ্র সিংহ গোহিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবে পড়ছিলাম। জোশ দেখতে। কি যে সব বাংলা বলো তোমরা। থামেন, আপনারাও কিছু কম বলেন না। জোশ মানে খুব ভালা। আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু জোশ খেলেছে, বলো, পরের পর সিক্সার। কন কি আপনাকে দেশে কি খেলোয়াড়ের আকাল পড়লো? নো ম্যাডাম, 377-এর পর এবার 497। দুটোই এখন অসাংবিধানিক। বল একেবারে মাঠের বাইরে। কি যে বলেন, একটু সহজ কইরা বুঝাইবেন। ভারতবর্ষে পরকীয়া আর ফৌজদারি অপরাধ নয়। বাবা, দিন দেখিয়া আপনি। খালি একবার এসে দেখো কি হাল করি তোমার। তাইলে আমি কিন্তু ফার্স্টেই পার্ক স্ট্রিট যাব বলে দিলাম। পার্ক স্ট্রিট সিমেট্রি। আর আপনার সেই পল বুড়ো যার গল্প করেন, সেই স্যাক্সোফোনের উস্তাদ, লোকটা নাকি এখনো চুটিয়ে প্রেম করছে। হ্যাঁ, স্যাক্সোফোন তো তোমার ছুতু, ওটাই তো তোমার আসল ইন্টারেস্ট। স্যাক্সোফোনের আওয়াজ শুনলে না বুকের মধ্যে কিরম জানি একটা করে। আপনার তো খালি হিংসামি। এই রাখো তো তোমার কথার ফুলঝুরি। এখনো আপনিটা তুমিতে নামাতে পারলে না। নামতে চাইলে কি আর নামা যায়? দুই দেশের ব্যবধান হইলই বা আপনার এই হান আর ওই হান। খিস্তি খাবে কিন্তু। See you. See you. তোমারে দেখিবার মনে চাই,
দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমার দেখিয়া একবার জল ঢেলে দিবে বেদনায় তোমারে দেখিয়া একবার জল ঢেলে দিবে বেদনায় তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই তাজ, জানো তো আজ বাদে কাল মহালয়া? জানি, শুনেছি মহালয়ায় চণ্ডীপাঠটা নাকি অসাধারণ। শোনাবে আমাকে? তুমি এখনো শোনোনি? জানো তো আমাদের এখানে মহালয়া ভোর 4টে ওঠাটা মাস্ট। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা কানে ঢুকলেই ওহ, সে এক অন্য অনুভূতি। ছোটবেলায় একবার ঘুম ভাঙলো 11টায়। সে কি কান্না, বাবার উপর রেগে কাঁই, কেন আমাকে ডাকা হয়নি। আমি অলওয়েজ আর্লি রাইজার, এইবার আমি তোমাকে ডাইকা দিব। আর কলেজ লাইফে কি হতো জানো? কি আবার ছুটিয়ে প্রেম? আবার শুরু হলো দুর্গাপুজোর গন্ধ বোঝো, শিশিরে ভেজা শিউলি ফুল বোঝো, শিউলি ফুল। এই যে মশাই কি ভাবেন আমাকে? আমাদের এইখানে না বর্ষায় শাপলা ফুটে। জীবনে দেখছেন শাপলা ফুল? দেখিনি, তবে শুনেছি ঠাম্মার মুখে। বন্ধুরা মিলে কনফারেন্সে মহালয়া শুনেছ কোনোদিন? আমার এক বান্ধবী পুরোটা ল্যাপটপে ডাউনলোড করে দিয়েছিল। আমরা কনফারেন্সে মহালয়া শুনতাম। ও, সেই গার্লফ্রেন্ড? নো ম্যাডাম। এবার আমাকে শোনাবে তো? শিওরলি। আবার তোমার সেই গার্লফ্রেন্ডের সাথে কনফারেন্স করে বসো না? আরে না না, অনলি ইউ অ্যান্ড মি। See you. See you. দুইবার কল করলাম, এখনো ঘুমিয়ে আছো? এরপর তো আবার উঠে কান্নাকাটি লাগিয়ে দিবা। এই কটা বাজে? 5:30। নেন, এবার ল্যাপটপটা তাড়াতাড়ি অন করেন তো। শোনেন, ভিসার জন্য অ্যাপ্লাই করে দিছি, আমি আসতেছি। সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস। দেখা হচ্ছে। See you. See you.
বব, শুনছো? কি হলো, কোথায় গেলা? এই তো অনলাইন ছিলা। দেখ, খালি স্মাইলি পাঠাইতেছো কেন? জানো তো, বর্ডারে একটা মেয়ে ফেনজিডিল পাচার করতে গিয়া ধরা পড়ছে। তোমাদের বিএসএফ আর আমাদের বিজিবি মিলামিটারি ধর্ষণ করছে। বর্ডারে খুব ঝামেলা চলছে, ভিসা পাইনি। ভাবছিলাম চাচারের সঙ্গে আনবো, চাচাও ছুটি পায় নাই। বব, হচ্ছে না। কি হইল? আরে সিন কইরা চলে যাচ্ছ কেন? দেখো, এমন করে না, সব কি নিজের ইচ্ছায় হয় নাকি? তবে ইচ্ছাতে কোনো খাদ নাই বলো। কয়েক মাস পরেই তো বড়দিন, তখন না হয় আবার একবার চেষ্টা করব। চুপ কেন? আমি কি করব বলো তো? রাগ করে না, প্লিজ। সি ইউ। সে জানে আর আমি জানি, সে জানে আর আমি জানি, আর কে জানে মনের কথা, যার ভাবে মুড়েছি মাথা, যার ভাবে মুড়েছি মাথা। সুখের কথা জানে সুখী, দুঃখের কথা জানে দুঃখী। সুখের কথা জানে সুখী, দুঃখের কথা জানে দুঃখী। পাগল বিনে বোঝে কি রে, পাগল বিনে বোঝে কি রে, পাগলেরই মনের কথা, যার ভাবে মুড়েছি মাথা, যার ভাবে মুড়েছি মাথা। তাজ, মার জন্য একটা শাড়ি কিনলাম, হলুদ লাল স্ট্রাইপ, খেস। এখানে খুব চলছে এখন। গতবার মাকে পার্সেল করে শাড়ি পাঠিয়েছিলাম, তুমি তো এলে না। আমি ফিরে যাচ্ছি 4 বছর পর, দেশের বাড়ি জলপাইগুড়ি, নর্থ বেঙ্গল। ধুতি পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়ার প্ল্যান। ও হ্যাঁ, টেক্সাস থেকে ছোটবেলার এক বান্ধবী আসছে, প্রায় 22 বছর পরে দেশে ফিরছে। জলপাইগুড়ি পৌঁছে কল করব। ভালো থেকো। সি ইউ। হে থা কে রাখিবে দুঃখ ভয় সংকটে, হে থা কে রাখিবে দুঃখ ভয় সংকটে, তেমন আপন কেহ নাই।
আয়রে বোঝে হাঁড়ি হাঁড়ি মনটা মিঠে কাঁড়ি কাঁড়ি মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে কি ব্যাপার সকাল সকাল এত উৎফুল্ল চিত্ত যে? কারণ এবার বাঙালির রসনাকে তৃপ্ত করতে কলকাতার মিষ্টি নিয়ে ইউকেতে আসছে দ্য রয়্যাল বেঙ্গলি সুইটস। নমস্কার, আমি সুমিত, বিবার এক নবীনতম সদস্য। শ্রুতি নাটক উৎসব 2021 এর থেকে আমি হয়তো বয়সে 3 দশকের বড়। অর্থাৎ শ্রুতি নাটক উৎসব আজকে শেষ অধ্যায়, পায়ে পায়ে 30 দিন পার করলো। আমি হয়তো নতুন সদস্য হিসেবে 40 দিন পার করছি। বিলেতে বাঙালি এক অদ্ভুত পরিবার। বিদেশের মাটিতে আমরা যেটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমাদের পরিবার। বিলেতে বাঙালি সেই অভাববোধটাকে সম্পূর্ণভাবে মিটিয়ে দিতে পারে। এই পরিবারে রয়েছে প্রচন্ড ভালোবাসা, বন্ডিং, খুনসুটি, মান, অভিমান, সবকিছু। এই বিলেতে বাঙালি পরিবার ভার্চুয়াল, কিন্তু রিয়েলের থেকে কম কিছু না। আর তার সঙ্গে রয়েছে অসম্ভব কিছু গুণী মানুষজনের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য। এরকমই একজন অসম্ভব গুণী মানুষের কথা আমরা শুনে নেব কিছুক্ষণের মধ্যেই। আবৃত্তি এই কথাটা শুনলেই যে নাম দুটো আমার চোখের সামনে ভেসে ওঠে, তার একজন হলেন শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন। আমার ভারী হৃদয়ে ওনাকে সশ্রদ্ধ প্রণাম। আর দ্বিতীয় নামটি বা যার ছবি চোখের সামনে ভেসে ওঠে আবৃত্তি কথাটা শুনলে, সেই শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়। আসুন শুনে নিই উনি কি বলছেন আমাদের এই বিলেতে বাঙালি পরিবার এবং এই শ্রুতি নাটক উৎসব সম্পর্কে। বিলেতে বাঙালি এই ডিজিটাল প্ল্যাটফর্মকে আমার শুভেচ্ছা। এই প্ল্যাটফর্ম থেকে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পৌঁছে দেওয়া হয়। যারা স্মার্টফোন বা ল্যাপটপের সঙ্গে থাকেন আজকের এই ডিজিটাল সময় সবাই সেগুলো দেখেন। বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা চমৎকার প্রতিফলন পাই আমরা বিলেতে বাঙালি এই ডিজিটাল প্ল্যাটফর্মে। আর শ্রুতি নাটক উৎসব চলছিল ইতিমধ্যে। আমি এই উৎসবের সঙ্গে জড়িত সকলকে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবেন। ব্রততী দেবীর গলা শুনলেই মনটা কেন যেন ভরে যায়। চলুন আমরা আজকের শেষ অধ্যায়কে এগিয়ে নিয়ে যাই। যেটা বলছিলাম ওই পরিবার সম্পর্কে, চলুন না আমরাও এই বিলেতে বাঙালি পরিবারকে আরো এগিয়ে নিয়ে যাই। যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হননি, আসুন আমাদের সঙ্গে যুক্ত হন। চলুন আগামী দিনে আরো নতুন নতুন ভালো কিছু কাজ করার চেষ্টা করি একসঙ্গে। ফিরে আসি আজকে। এরপরে আমরা যার কথা শুনে নেব তিনি একজন অসম্ভব প্রতিভাশালী লেখক, সাংবাদিক। আজকের দুটি নাটকই ওনার লেখা এবং ডাইরেকশন। আর এছাড়াও উনি নিজেকে পরিচয় দেন চলচ্চিত্র জগতের একজন শিক্ষানবিশ হিসেবে। শুনেনি অময় দেবরায় কি বলছে। নমস্কার, আমি অময় আপনাদের সঙ্গে। খুব সামান্য লেখালেখি করি, রাদার বলা ভালো লেখালেখির চেষ্টা করি।
বিলেতে বাঙালি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। তারা একটি অত্যন্ত অভিনব প্রয়াস নিয়েছে, তারা একটি অত্যন্ত সুন্দর কাজ করছে। তারা একটি শ্রুতি নাটকের উৎসব করছে। দীর্ঘদিন ব্যাপী চলছে এই শ্রুতি নাটকের উৎসব। ফেব্রুয়ারির 8 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজ তার শেষ দিন, ক্লোজিং ডে। এবং এই ক্লোজিং ডে আমার কাছে অত্যন্ত আনন্দের, তার কারণ এই ক্লোজিং ডেতে শ্রুতি নাটক শোনাবার জন্য যে দুটি শ্রুতি নাটক তারা বেছে নিয়েছে সেই দুটি হলো সিইউ এবং নো সলিউশন। এই দুটি শ্রুতি নাটক আমার লেখা এবং আমার পরিচালিত। সিইউ এই শ্রুতি নাটকটি লেখা হয়, এটা গড়ে ওঠে এবং প্রকাশ ওই 2018 সাল নাগাদ। দুটি মানুষ, কলকাতার একটি ছেলে এবং বাংলাদেশের একটি মেয়ে, বব এবং তাজ, তাদের দুজনের সীমানা পেরিয়ে, কাঁটাতারের বেড়া পেরিয়ে তাদের দুজনের কথাবার্তা, তাদের ভালো লাগা মন্দ লাগা, দুটো দেশের সাংস্কৃতিক আদান প্রদান, দুটো দেশের ভুল ত্রুটি বিচ্যুতি, এই সমস্ত কিছু নিয়েই সিইউ গড়ে ওঠে। সিইউ এ ভয়েস দিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী, দুজনই অত্যন্ত পরিচিত মুখ। তাদের সম্পর্কে আলাদা করে আমার বলার কোনো প্রয়োজন নেই, আপনারা সবাই চেনেন, তাদের কাজ সম্পর্কে জানেন। তাদের পার্টিসিপেশনই সিইউ শ্রুতি নাটকটি যতটুকু যা হওয়ার হয়েছে, আমার ভূমিকা নগণ্য, তারাই সেটাকে গড়ে তুলেছেন। ঠিক একইভাবে নো সলিউশনের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। নো সলিউশনের প্রেক্ষাপট হলো কাশ্মীর। সেই কাশ্মীর 19 আরারে, কখনো কখনো সিয়াচেনে, বরফের মধ্যে ঠান্ডায় রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা বাঙালি ছেলে সুভাষদা এবং তারই পূর্বতন পাড়ার জুনিয়র বন্ধু মঞ্জু, একটি ডাউনটাউন মেয়ে। এই দুজনের আবার কিভাবে কথোপকথন গড়ে উঠছে, আবার কিভাবে তাদের পরিচয় হচ্ছে এবং সেখানে কি কি প্রসঙ্গ উঠে আসছে, কিভাবে কাশ্মীর ইস্যু আসছে, কিভাবে বুরহান ওয়ানির কথা আসছে, এই সমস্ত কিছুই উঠে এসছে নো সলিউশনে ভয়েস দিয়েছেন অনন্যা চট্টোপাধ্যায় এবং কমলেশ্বর মুখোপাধ্যায়, আবারও দুটি নন ফেস। আপনারা খুব ভালো করে জানেন তাদের কাজ সম্পর্কে এবং তাদের পার্টিসিপেশনেই নো সলিউশনটা একটা উচ্চতায় পৌঁছেছে। সেখানেও আমার ভূমিকা খুবই নগণ্য, যা করেছেন অনন্যাদি এবং কমলদা। এবার যেটা অত্যন্ত আনন্দের কথা, এই বিলেতে বাঙালি এবং সর্বানিধি এই দুজন সম্পর্কে প্রথম আমাকে অবহিত করে কমলদাই বলে যে ওরা শ্রুতি নাটক শোকেস করছে, তো অময় তুমি তোমার দুটি শ্রুতি নাটক ওদের দাও। তো আমি দিই এবং সানন্দে তারা সিলেক্ট করে। আমার অত্যন্ত ভালো লাগে যে তারা সেটা সিলেক্ট করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে ক্লোজিং ডেতে এই দুটো শ্রুতি নাটক তারা দেখাবে। আমি বিলেতে বাঙালি এবং সর্বানিধি দুজনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের অভিনন্দন থাকবে, অনেক ধন্যবাদ, ভালোবাসা থাকবে যে তারা এইরকম একটি কাজ করছে। আমি আমার জীবদ্দশায় এইরকম কোনো শ্রুতি নাটক, মানে এতগুলো একসঙ্গে শোকেস করে এইরকম একটি উৎসব হয়েছে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে আমার জানা নেই। সুতরাং নিঃসন্দেহে এটি একটি অভিনব উদ্যোগ। তারা এইরকম আরও অনেক ভালো ভালো কাজ করুক। আমার তরফ থেকে বিলেতে বাঙালি এবং সর্বানিধির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদেরও অনেক ধন্যবাদ। শুনে নিলাম অময়বাবুর কথা, অসম্ভব ভালো লাগছে। রিলে যে মানুষগুলি এক অসাধারণ সৃষ্টির জন্ম দেয়, তাদের রিয়েল লাইফের কথা শুনে আমি মুগ্ধ। চলুন আর দেরি না করে আমরা পরের নাটকে চলে যাই। তার আগে শুনে নেব আমাদের এই শেষ নাটকের অভিনেত্রী, আমাদের সবার চেনা নাম অনন্যা চট্টোপাধ্যায়ের কথা, ওনারই মুখে। যাওয়ার আগে একটা ছোট গল্প বলে যে এই আমার পরিবার সম্পর্কে বলেছি। বিলেতে বাঙালিতে আমার বয়স 40 দিন। এই 40 দিন মোটামুটি ধরুন টিমের 12 ম্যান হিসেবেই কাটছিল। মাঠের বাইরে জল টল দিতে যাওয়া, সেখানে টিম ক্যাপ্টেন ইন্দ্রিলা হঠাৎ পরশু এসে বলল, পরশু ফাইনাল ম্যাচ, তারকা খচিত সন্ধ্যা, আমাদের শেষ অনুষ্ঠান, তার একটা অংশের অ্যাঙ্কারিং তুমি করবে। কি বলে? আমি তো জীবনে কোনোদিন অ্যাঙ্কারিং করিনি, যাকে জীবনে তো অনেক কিছুই করিনি। আর একটা জিনিসও না করে প্রথমবার শুরু করি, প্রথমবার তো হাঁটতেও শুরু করেছিলাম। কত কিছুতেও জীবনে নতুন শিখছি, পুরনোকে ছাড়ছি, চেষ্টা করতে ক্ষতি কি। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিরিপি সন্দেশ। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর, পুরানো জঞ্জাল। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে।
তোমায় আমায় দেখা হবে অন্য গানের ভোরে। চলুন আর আপনাদের দেরি করাবো না, দেখে নিই আমাদের আজকের এবং এই 2021 শ্রুতি নাটক উৎসবের শেষ নাটক নো সলিউশন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই আপনাদের ফিডব্যাক জানাবেন আর আমার অ্যাঙ্কারিংও কেমন লাগলো জানাবেন। যদি খারাপ লাগে সম্পূর্ণ দায়িত্ব আমার, আই এম দ্য পারসন টু ব্লেম টু। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ক্রেডিট ইন্দ্রিলার। থ্যাংক ইউ ইন্দ্রিলা আমার উপরে বিশ্বাস রাখার জন্য। থ্যাংক ইউ। হ্যালো, বিলিতি বাঙালিকে অনেক অনেক অভিনন্দন একটা শ্রুতি নাটকের উৎসব আয়োজন করার জন্য। শ্রুতি নাটক বাঙালির একটা নস্টালজিয়ার জায়গা, নস্টালজিয়ার জিনিস আমরা ছোটবেলা থেকে অনেক শুনে এসেছি। সেইটা নিয়ে আমার কাজ করার জন্য সত্যি অনেক অনেক অভিনন্দন এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। দেশ বিদেশ থেকে 40টা অডিও প্লে ওরা দেখাবে, উইচ ইজ আ বিগ থিং। আপনারা সবাই প্লিজ দেখুন এবং এই প্রত্যেকটা অডিও প্লের প্রত্যেক টিম মেম্বারকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এরকম কাজ আরো হোক, মানুষের কাছে পৌঁছক। আপনারা দেখবেন, সবাই ফিডব্যাক দেবেন। আমাদের যে অডিও প্লেটি এবার সিলেক্টেড হয়েছে তার নাম নো সলিউশন। নো সলিউশন কেন সেটা আপনারা শুনুন, শুনে বুঝতে পারবেন। আমি কন্টেন্ট নিয়ে বেশি বলছি না, রিভিল করছি না। আপনারা শুনে আমাদের নিশ্চয়ই খারাপ ভালো মতামত জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। অ্যান্ড ওয়ান্স মোর কংগ্রাচুলেশনস বিলিতি বাঙালি ফর অর্গানাইজিং দিস। আগামী দিনে আরো এরকম কাজ হয়। থ্যাংকস। কাশ্মীর নিয়ে কথা বলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কয়েকটি পরিসংখ্যান। শেষ 11 বছরে কাশ্মীরে 3000 সেনা জওয়ানের মৃত্যু হয়। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। 2003 থেকে 2017 পর্যন্ত ভারতীয় জওয়ানের হাতে 144 জন কাশ্মীরি শিশুর মৃত্যু হয়। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস, মার্চ 2018। গত শতাব্দীর 9 দশকে প্রায় 1 লক্ষ কাশ্মীরি পণ্ডিত ঘরছাড়া হন। 1989 থেকে 2004 পর্যন্ত 219 জন কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়। সূত্র ইন্ডিয়া টুডে, জানুয়ারি 2016। শেষ 27 বছরে প্রায় প্রত্যেক দিন 4 জন হিংসার বলি হন। প্রত্যেক বছর 1519 জন আহত হন। সূত্র হিন্দুস্তান টাইমস, 25 সেপ্টেম্বর 2017। হ্যাঁ, কে বলছেন? মঞ্জু, চিনতে পারছো না? না, ঠিক চিনতে পারলাম না তো। মন্টু মাস্টারের মুদির দোকান ছাড়িয়ে আজাদ কলোনি সরু গলি দিয়ে সোজা পল্লীশ্রী। ছাপছাপ হালকা কমলা রঙের ফ্রক, নয়তো দিদির কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়া ফিনফিনে সালোয়ার, সঙ্গে চুলে লম্বা বিনুনি। প্রত্যেকবার বিশ্বকর্মা পুজোর আগে আসা চাই চাই। সুভাষদা, এবার আসবে তো আমাদের ছাদে? ঘুড়ি ওড়াবে না? তুমি দেখে নিও, এবার আমাদের ঘুড়ি সবাইকে ছাড়িয়ে যাবে সবচেয়ে ওপরে, ওই হিমালয়ের সমান উঁচুতে। আরে সুভাষদা, আছো কেমন? এতদিন পর কোত্থেকে উদয় হলে? আমাদের আবার থাকা। সিয়াচেনে ছিলাম, সদ্য বদলি হয়ে এখন নওসেরা। বাবা, তুমি সেই 18,000 ফিট উচ্চতায় বরফের মধ্যে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে, হাত ব্যথা করতো না গো? তোমার মতো 2 মিনিট ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে থাকলে হাতে ঝিম ধরে যায়। ও কি আর সত্যি সত্যি? সে তো মজা করে বলতাম। এখানে আসার পর থেকে তোমাকে অনেক খুঁজেছি জানো। ফেসবুকে সার্চ অপশনে রোজ একবার তোমার নাম টাইপ করতাম। হঠাৎ একদিন পেয়ে গেলাম, দেখি ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে। পাগলামি দেখছি এখনো যায়নি। তোমার পেছনে এখন অনেক ছেলের লম্বা লাইন না মঞ্জু? আমি জানি তুমি ওদের পাত্তাই দাও না। আমাকে ছাড়া তুমি কাউকে বিয়ে করতে পারবেই না।
বোকার মতো কথা বলো না সুভাষদা। কত বয়স হলো খেয়াল আছে? বাড়ি থেকে পাত্র দেখা চলছে, তোমার নিমন্ত্রণ পাকা। বোকার মতো নয় মঞ্জু, জানো সিয়াচেন গ্লেসিয়ার থেকে চিতা হেলিকপ্টার উড়ে যাওয়ার পর চারিদিকটা শুধু সাদা সাদা, দৃষ্টিহীন হয়ে আসত। শুধু বরফের রেগিস্তান, তাপমাত্রা মাঝে মধ্যে -70। মনে হতো এই বুঝি দম বন্ধ হবে। আমি হাইপক্সিয়া ভুগতাম, ঘন ঘন মেমোরি লস হতো, কিচ্ছু মনে পড়তো না জানো। মাঝে মধ্যে শুধু মাসিমার মুখটা ভেসে উঠত। মাসিমা নিপুণ দক্ষতায় উল্কাঁটা দিয়ে আমার জন্য সোয়েটার বুনে যাচ্ছেন, মাপ নিচ্ছেন, আবার সোয়েটার বুনছেন, আর পাশে বসে তুমি গোল গোল চোখে বিস্ময় নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছো। সিয়াচেন মানে গোলাপের ঘাঁটি না সুভাষদা? গোলাপে এত কাটা। তুমি দেখে নিও, আমি একদিন ঠিক মায়ের মতো সোয়েটার বোনা শিখে যাব, আর তোমার জন্য রং বেরঙের সোয়েটার নিয়ে ছুটে চলে আসব। তোমার কাশ্মীরে আসতে ইচ্ছে করে? ভূস্বর্গে কে না যেতে চায়? সত্যি? ভূস্বর্গ নাকি ট্রমা? তুমিও এ কথা বলছো সুভাষদা? নইলে ভূস্বর্গে এত লাশ কেন মঞ্জু? রোজকার পাথর ছোঁড়াছুড়ি। আমার কি মনে হয় জানো, এই আপসপা একটা দানবের মতো। আমাদের ভেতরে রাক্ষসগুলোকে কিল মেরে জাগিয়ে তোলে এই আপসপা। ও তখন সবকিছু গিলে ফেলতে চায়। নিজেকে শান্ত করার কত চেষ্টা করি। 1 বছরের মধ্যে চোখের সামনে 500 সিভিলিয়ানের মৃত্যু। ভূস্বর্গে এত লাশ মঞ্জু। শান্ত হও, শান্ত হও সুভাষদা। এর কোনো সলিউশন কি নেই? না, নেই। At least I have no solution. তবু আমার ভাবতে ভালো লাগে। ডাল লেকে ছাই রঙের কোট পরে নৌকো ভাসিয়েছে স্বামী কাপুর, আর আমার মাথায় জরির কাজ করা ঘোমটা, কানে লম্বা দুল। আমি আদর খাচ্ছি ভূস্বর্গে। জানো মঞ্জু, আজ আমি কার বাড়ি গিয়েছিলাম? কার বাড়ি? মুজাফফর ওয়ানি। সেই মুজাফফর ওয়ানি যার ছেলে বুরহান ওয়ানি। বছর 22-এর তরুণ মিলিটেন্ট, তোমাদের ত্রাস। তোমার চাকরি থাকবে তো সুভাষদা? লুকিয়ে পৌঁছে গেলাম জানো। কি সাদামাটা ভদ্রলোক, অঙ্কের শিক্ষক। আমাকে কাশ্মীরি কাওয়া খেতে দিলেন। আমার শরীরে আর্মির পোশাক দেখে একবারের জন্য রেগে গেলেন না। কি বললেন জানো? কি বললেন, আমরা এই পরিণতির জন্য প্রস্তুতি ছিলাম। আল্লাহ তাআলা ওর জীবন ছোট করেই পাঠিয়েছেন। সেই 2010 সাল থেকে দিন গুনছি। মাত্র 16 বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। 6 বছর ছিল, এই তো অনেক। আমার গোটা শরীর কাঁপছিল জানো। দুটো সন্তানের মৃত্যুর পরেও একজন বাবা এতটা শীতল কি করে হতে পারে মঞ্জু? যার মৃত্যুতে কারফিউ থাকা সত্ত্বেও 10 লক্ষ কাশ্মীরি হাজির হয়, হাজার হাজার যুবতী ঘর ছেড়ে বেরিয়ে আসে, নিজেদের হাফ উইডো ঘোষণা করে, সেই টেররিস্ট? না না সুভাষদা, তোমাদের অঙ্কে ভুল হচ্ছে কোথাও। জানো, আমার চোখের সামনে ঝলসে ওঠে ছবিটা। ইন্টারনেটে ছেয়ে গিয়েছিল। বুরহানের মৃতদেহ আগলে আছে এক মাঝবয়সী কাশ্মীরি মহিলা, আর তার পেছন পেছন ছুটছে হাজার হাজার মানুষ। বুরহানের মৃত্যুতে একবারের জন্যও ওর মা চোখের জল ফেলেননি। জানি,
যে ছেলের জন্য হাজার হাজার কাশ্মীরি চোখের জল ফেলে তার মায়ের তো কান্না বারণ সুভাষদা। এরপরেও বলবে কোনো সলিউশন নেই। কি করে সলিউশন থাকবে মঞ্জু? সৈনিক কলোনি, পণ্ডিত রিহ্যাবিলিটেশন, বিফ ব্যান, আমার কানে শুধু কয়েকটা শব্দ বেজে ওঠে। There is only one solution, gun solution, gun solution. There is only one solution, gun solution, gun solution. তুমি কাদের স্লোগান তুলছো? আমার সব গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমারও সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তলপেট থেকে পাক মেরে উঠে আসছে শব্দগুলো। আমি নিজেকে রুখতে পারছি না মঞ্জু, নিজেকে রুখতে পারছি না। कहते हैं जिसे दुनिया में जन्नत का नजारा, सयाद के पंजों में है कश्मीर हमारा, कश्मीर हमारा। कहते हैं जिसे दुनिया में जन्नत का नजारा, सयाद के पंजों में है कश्मीर हमारा, कश्मीर हमारा, कश्मीर हमारा, कश्मीर हमारा, कश्मीर हमारा, कश्मीर हमारा। कहते हैं जिसे दुनिया में जन्नत का नजारा, सयाद के पंजों में है कश्मीर हमारा, कश्मीर हमारा। कश्मीर की आजादी का हक मांगने वाले एक उम्र से है खून बलाओं के हवाले। कश्मीर की आजादी का हक मांगने वाले एक उम्र से है खून बलाओं के हवाले। खामोश है अकबाम ज़बानों पे है ताले, क्या बुझ गई इंसाफ की आंखों के उजाले। क्यों नजरों से ओझल है ये मकतल का नजारा, सयाद के पंजों में है कश्मीर हमारा, कश्मीर हमारा। कहते हैं जिसे दुनिया में जन्नत का नजारा, सयाद के पंजों में है कश्मीर हमारा, कश्मीर हमारा। আবার কোথায় হারালে সুভাষদা? কতদিন পর? মঞ্জু, আমার পাশের ট্রেনচে একটি নতুন ছেলে এসেছে, বসিরহাটের, রিপন। ভালোই হলো, একটা বাঙালি বন্ধু পেলে। জানো মঞ্জু, তুমি যখন স্কুল ইউনিফর্ম পরে বিনুনি দুলিয়ে বন্ধুদের সঙ্গে চলে যেতে, আমি রোজ পল্লীশ্রীর সামনে এসে দাঁড়াতাম আর অপেক্ষায় থাকতাম ছুটি হলে কখন তুমি আসবে, নতুন শেখা কবিতা শোনাবে। তোমার এখনো মনে আছে? রিপনও খুব কবিতা ভালোবাসে, উইলফ্রেড আওয়েনের কবিতা। আমাকে রোজ কবিতা শোনায়। আমাদের সিলেবাসে আওয়েন ছিল, এইচএসে। রিপন আমাকে সিগফ্রাইড সাসুড আর উইলফ্রেড আওয়েনের বন্ধুত্বের গল্প বলে। কি করে প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের ফাইন হিরোইক ফিলিং থেকে ট্রেঞ্চের কাদা জল আওয়েনকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে। আওয়েন, গ্যাস গ্যাস, কুইক পয়েজ, অ্যান এক্সট্যাসি অফ ফামলিং বলে চিৎকার করতে থাকে। জানো, রিপন যখন কবিতা বলে আমার গোটা শরীরে শেল শকের কাঁপুনি ধরে যায়। আমার অস্থির লাগে, ভীষণ অস্থির। বিশ্বাস করো, আমি সেনাবাহিনীতে নাম লেখাতে চাইনি। আমার রক্ত দেখলে এখনো বমি পায়। বাংলাদেশ থেকে পালিয়ে আসা পরিবার, বাড়িতে পঙ্গু বাবা, দুটো বোন, দরজায় দরজায় ঘুরছে, কোনো চাকরি নেই, বাধ্য হয়ে মঞ্জু, বাধ্য। শান্ত হও সুভাষদা। আবার একটা কবিতা শোনাবে? তুমি শান্ত হও। আওয়েনের কবিতা। Bend double, like old beggars under sacks, knock-kneed, coughing like hags, pickers through sludge, till on the haunting flares we turned our backs and towards our distant rest began to trudge. Men
marched asleep. Many had lost their boots but limped on, bloodshot. All went lame, all blind, drunk with fatigue, deaf, even to the hoots of gas shells dropping softly behind. Gas. Gas. Quick, boys! An ecstasy of fumbling, fitting the clumsy helmets just in time. But someone still was yelling out and stumbling and floundering like a man in fire alive. Dim through the misty panes and thick green light as under a green sea. I saw him drowning. In all my dreams, before my helpless sight, he plunges at me, guttering, choking, drowning. If in some smothering dreams you too could pace behind the wagon that we flung him in, then watch the white eyes writhing in his face, his hanging face like a devil's sickle. If you could hear at every jolt the blood come gargling from the froth-corrupted lungs, obscene as cancer, bitter as the cud of vile, incurable sores on innocent tongues, my friend, you would not tell with such high zest to children ardent for some desperate glory the old lie. Dulce et decorum est pro patria mori. In that I loved you, love, I worshipped you. In that I worshipped well, I sacrificed all upmost worth I bound, and burnt and slew old peaceful life's frail flowers from friends and Christ. I slew all false loves, I slew all true, that I might nothing love but your truth, boy. সুভাষদা, তোমাদের ওখানে নিশ্চয়ই সেলিব্রেশন হচ্ছে। তোমরা বদলা নিয়েছো, বালাকোট গড়িয়ে দিয়েছো, যোগ্য জবাব। জানো, আমাদের এখানে লাড্ডু বিতরণ হচ্ছে, উৎসব উৎসব আমেজ। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। সেলিব্রেশন, পরের পর সেলিব্রেশনের ঢেউ যত আছড়ে পড়ছে, ততটাই হারিয়ে যাচ্ছে রিপন। রিপন ম্লান হয়ে যাচ্ছে। সুভাষদা, রিপন? হ্যাঁ, রিপন। সেনা ছাউনি থেকে রিপনকে যখন পাঁজাকোলা করে নিয়ে আসা হচ্ছিল, আমার মনে হচ্ছিল এ তো রিপন নয়, উত্তর ফ্রান্সের কানাল থেকে উঠে আসা বছর 25-এর উইলফ্রেড আওয়েন। সেই তীক্ষ্ণ চোখ, সেই শান্ত স্থির স্থিতধী মুখশ্রী। আমি কাদের স্লোগান তুলছিলাম মঞ্জু? রিপনকে ওরা মেরে ফেলল। হত্যায় কি পুরান ওয়ানিদের, হিজবুল মুজাহিদিনের, পাকিস্তান ISI এর একমাত্র পথ? Move him into the sun. Gently. Its touch awoke him once at home. Whispering of fields half sown. Always it woke him. Even in France. Until this morning. And the snow. If anything might rouse him now. The kind old son will know. মঞ্জু, মঞ্জু,
শব্দে কেঁপে উঠছে ট্রেঞ্চ। অবস্থা ভালো নয় মঞ্জু। আবার কবে দেখা হবে জানি না। ভালো ভালো থেকো মঞ্জু। শুনতে পাচ্ছ মঞ্জু? মঞ্জু ভালো থেকো। সমাধান কি নেই সুভাষদা? নো সলিউশন, নো সলিউশন। সুভাষদা, সুভাষদা, ও সুভাষদা, তুমি কথা বলছো না কেন? সুভাষদা, সুভাষদা, সুভাষদা। নো সলিউশন, নো সলিউশন। Oh, give me a home where the buffalo roam, where the deer and the antelope play, where seldom is heard a discouraging word, and the skies are not cloudy all day. Home on the range, where the deer and the antelope play, where seldom is heard a discouraging word, and the skies are not cloudy all day. এতক্ষণ আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম সমস্ত উপস্থাপনা এবং সমৃদ্ধ হলাম ব্রততী বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তায়। শুরু করছি অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমাদের আজকের মহামান্য শিল্পীদের। শ্রী অময় দেব রায়, শ্রীমতী সুদীপ্তা চক্রবর্তী, শ্রীমতী অনন্যা চট্টোপাধ্যায়, শ্রী কমলেশ্বর মুখোপাধ্যায়কে দুটি অনবদ্য শ্রুতি নাটক পরিবেশন করার জন্য। আমাদের সবার প্রিয় শিল্পী শ্রীমতী শতাব্দী রায়, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনবদ্য কবিতা পাঠের জন্য, যা আমরা সর্বান্তক্রমে উপভোগ করলাম। এই 1 মাস ব্যাপী অনুষ্ঠানে আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম যে সকল বিশিষ্ট ব্যক্তি এবং তারকাদের, যেমন জগন্নাথ বাসু, উর্মিমালা বাসু, সুজনীল মুখার্জি, কবি সৌম্যজিৎ আচার্য, খেয়ালি দস্তিদার অরিন্দম গাঙ্গুলি, সুজয়নীল বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, দেবনাথ চ্যাটার্জি, সাহিত্যিক অপূর্ব চট্টোপাধ্যায়, ডক্টর দোলনচাপা দাশগুপ্তা, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। বিলেতে বাঙালির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার এখন বেশ উদাস লাগছে। এই 4টি সপ্তাহ যেন চোখের নিমেষে কেটে গেল। 6ই ফেব্রুয়ারি থেকে বিবার যে শ্রুতি নাটক উৎসব মহা সমারোহে শুরু হলো, তার আজকে অন্তিম সন্ধ্যা। আমরা আপ্লুত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সকল বাঙালিদের অংশগ্রহণে। কি অসাধারণ প্রতিভার সমাহার, কত নিষ্ঠা, তার জন্য আমার মনে হয় কোনো পরিমাণ ধন্যবাদই পর্যাপ্ত নয়। তবুও বিবার সকল সদস্যর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক প্রীতি ও শুভকামনা। এই আশাই রাখছি যে পরবর্তীকালে আপনাদের যেন বারে বারে পাই আমাদের পাশে এবং বিবার সাথে। দেশ বিদেশ থেকে আমরা প্রায় 40টা নাটক শুনেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই সকল পার্টিসিপেন্টসদের। কর্তা গিন্নি সমাচার, পার্টিসিপেন্ট পর্ণা রয়, সুব্রত নায়ক। সুরানির স্বাদ, মঞ্জুশ্রী মুখোপাধ্যায়। কনফেশন, পুষ্পিতা চৌধুরী, সিনথিয়া দাস, চন্দনা দে, পলিকৃষ্ণ সাহা। পৌমা মনাম শাশুড়ি, সিনথিয়া দাস, পলিকৃষ্ণ সাহা। অর্ডার অর্ডার, অনিন্দিতা বিশ্বাস, মানস দেববর্মন। নীরবে দূরে, এক ছাপ ইচ্ছেদানা। গঙ্গারামের কপাল, 3 পুরুষ নাট্যগোষ্ঠী। রাজজোটক, পাঞ্চঘটক, বৈশালী ঘটক। যুদ্ধ সন্ধ্যায় একাকিনী, টিম এসপিসি ক্রাফট। লাভ থেরাপি, টিম এসপিসি ক্রাফট। প্রিয় বন্ধু, সৌমলি শ্রীমানি, অন্নয়া গাঙ্গুলি। পাকা দেখা, সৈকত বর্মন,
দেবদত্তা মল্লিক। ডাকঘর চিলড্রেন স্পেশাল আর আজ আমাদের ছুটি। পার্টিসিপেশনে কবি টিকা, অর্পণ পুষ্পিতা চৌধুরী। লাস্ট ট্যুর গার্লস ক্রিয়েশন কথা দত্ত। ছন্দপতন সুদীপ্তা সামন্ত, সন্দীপ সামন্ত। রাধারানী কলকাতা দর্শন, নীলগঙ্গা। 3টে জায়গা জুড়ে টরন্টো, কায়রো, আবুধাবি। পরের নাটকটি দেখা না দেখা। পার্টিসিপেশনে শ্রুতি নাট্যম। কলকাতার কপালকুণ্ডলা, শুভেন সরকার, ইন্দিরা সরকার, টিম পারাবার। অসউইটস আ স্টোরিওয়ালা প্রোডাকশন। নিউ রয়্যাল কিসসা মিল্টন কিনসের নাটকে। লেপ শর্মিষ্ঠা সেন আর সব্যসাচী দত্তা। অসমান্তরাল সঙ্গীতা রায়, শর্মিষ্ঠা বল, মৌসুমী দত্তা, করবী ব্যানার্জি। কথোপকথন খোলা জানলা, দেবায়ন অ্যান্ড অহনা। চোখে আঙুল দাদা, মুক্ত মঞ্চ, ব্রিস্টল। পাকা দেখা 2, আশিস চৌধুরী, সুতপা চৌধুরী। রাজ্যটক 2, মন্দিরা সোম, বিশ্বনাথ, সুব্রত রায়। বেঁচে থাকবো দেবনাথ চ্যাটার্জি। একদিন বিকেল বেলা, আবহ, ইউএসএ। মহাভারত ডক্টর দোলনচাপা দাশগুপ্তা। গেরো ডক্টর মৌমিতা চট্টোপাধ্যায় আর ডক্টর রুদ্রপ্রসাদ বৈদ্য রায়। জানলা অভিনয়ে স্বপ্না দেওয়ানজি এবং সুভাষ রায়। ফুল ফুটবে সুজাতা ঘোষ দত্তা। মনের কথা প্রাণের কথা শুভশ্রী রয় আর অনুপা এলাড লাহিড়ী। করোনার দিনগুলিতে প্রেম সঞ্জয় দাশগুপ্তা, কিঙ্কিনী সেনগুপ্তা, শ্রাবন্তিকা দাশগুপ্তা, সৌরদীপ সেনগুপ্তা, অয়ন সেনগুপ্তা, অহনা সেন, বিপসী ঘোষ, বিজয়েন্দ্র সান্যাল, দীপঙ্কর মুখোপাধ্যায়। রক্ত করবী টুকরো কথা ফ্রম ডালাস, ইউএস। হারিয়ে গেছি আমি, প্রিয়দর্শিনী। পরশুরামের চিঠিবাজি শুভ্রদীপা ভট্টাচার্য, সায়ন রয়, কৌশিক ভট্টাচার্য। বিচিত্র প্রেম ডক্টর সুস্মিতা রায় আর ডক্টর ভিক্টর পালিত। রাজপ্রাসাদের পাঠা পার্টিসিপেশনে নাট্যগোষ্ঠী মজলিস ফ্রম নেদারল্যান্ডস। প্রতিদিন নাটকের শেষে যারা যারা ভয়েস ওভার দিয়েছেন এবং 1 মাস ব্যাপী যারা এই শ্রুতি নাটক উৎসবের প্রমোশন করেছেন এবং এই উৎসবকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন দেখে নিই সেই সকল বন্ধুদের। যাদের অক্লান্ত পরিশ্রমে এই শ্রুতি নাটক উৎসব আজ সাফল্যের শিখরে পৌঁছেছে, আসুন আলাপ করি তাদের সাথে।
থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটেই শুকিয়ে ময়, যেজন মালা পরে সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে? থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে, ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে। জীবন অস্তে যায় চলিতাই রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে ধেয়ে কালের পিছু পিছু। ফুল তুলি তাই তাড়াতাড়ি পাছেই ঝরে পড়ে, সুখ নিয়ে তাই কারাকারি পাছে যায় সে সরে। রক্ত নাচে দ্রুত ছন্দে চক্ষে তরিত ভাই, চুম্বনের কেড়ে নিতে অধর ধেয়ে যায়। সমস্ত প্রাণ জাগে রে তাই বক্ষ দোলায় দোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। কোনো জিনিস চিনব যে রে প্রথম থেকে শেষ, নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ। জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে, সকল স্বপ্ন পুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে। ছুটি আছে শুধু দুদিন, ভালোবাসবার মতো, কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা, যাই জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে, এইটুকু যেই ছোটে, অমনি যেন সময় আমার পাখি নাড়ার মতে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যা খুলি, মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ধেয়ে কালের পিছু পিছু। এবার যে সকল দর্শক বন্ধুরা এতদিন আমাদের সঙ্গে ছিলেন, চলুন আমরা অনুষ্ঠান শেষ করি সে সকল বন্ধুদের কথা দিয়ে। সুখী বাঙালি কাহারে কয়, সে কি কেবলি শ্রুতি নাটকের ঘোরে রয়। যা, ঘোর তো কেটে গেল। 1 মাস ধরে কিভাবে আমরা হই হই করে এই শ্রুতি নাটক প্রোগ্রামটা এনজয় করলাম বলুন তো। 40টি শ্রুতি নাটক দেখানো হলো, 10 জন সেলিব্রিটিও এই প্রোগ্রামে যোগদান করেছিলেন। আমার তো ভীষণ ভালো সময় কেটেছে গত 1 মাস ধরে। আশা করি আপনারাও ঠিক একই রকম ভাবে আমার মতো এনজয় করেছেন। আমি সুস্মিতা বলছি হ্যালিফ্যাক্স থেকে। বিলেতে বেঙ্গলিকে অসংখ্য ধন্যবাদ, হোল এন্টায়ার টিমকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য। আবার নতুন অনুষ্ঠানে আপনাদের সকলের সাথে দেখা হবে। ধন্যবাদ। নমস্কার, আমি প্রাণেশ বলছি। বিলেতে বাঙালি সংগঠনের তরফ থেকে শ্রুতি নাট্যোৎসবের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় এবং এতে যোগদান করতে পেরে মজলিস পরিবারের সকল সদস্যই অত্যন্ত আনন্দিত।
এরকম প্রয়াস চলতে থাকুক। এতে নাটকের দৌলতে একটা যোগসূত্র তৈরি হবে সমমনস্ক মানুষদের মধ্যে, এক বৃহৎ নাট্য পরিবার গড়ে উঠবে। দেশকালের গণ্ডি ছাড়িয়ে এই প্রচেষ্টার শেকড় ছড়িয়ে দিক বিস্তৃতভাবে, এই আশা করি। আমরা সঙ্গে থাকছি। বিলেতে বাঙালির এই নাট্যোৎসবের উদ্যোক্তাদের উদ্দেশ্যে অকুণ্ঠ ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। নমস্কার, আমি পুষ্পিতা চৌধুরী। নাটক, যার বানানটা হলো নাটক, তাই বিলেতে বাঙালি আয়োজিত শ্রুতি নাটক উৎসব মানেই মিষ্টি একটা সন্ধে। 7টা বাজলেই ল্যাপটপ নিয়ে লাইভ দেখার জন্য রেডি। প্রত্যেকের পারফরমেন্স খুব 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 এনজয় করেছি, স্পেশালি ইন্দ্রিলা, সঞ্চিতাদি, মঞ্জুশ্রীদি, কজনের নাম বলবো, জাস্ট অসম, এভরিবডি ওয়াজ অসম, ফ্যান্টাবুলাস। আশা রাখবো বিলেতে বাঙালি এরকম নিত্য নতুন প্রোগ্রামের ঝাঁপি নিয়ে আমাদের অলওয়েজ এন্টারটেইন করবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি শুভাঞ্জন। আমি সংহিতা। আমরা দুজনে বিবার শ্রুতি নাটক উৎসব ভীষণভাবে এনজয় করেছি। সন্ধেগুলোর কি করে দেখতে দেখতে সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে। প্রত্যেকটা নাটক অত্যাধিক ভালো, আমরা ভীষণ এনজয় করেছি। ইট হ্যাজ চেঞ্জড আওয়ার ইভিনিংস ফরএভার। মুখিয়ে থাকি আমরা একদম দেখার জন্য সন্ধ্যে 7টার সময়। সো ওয়েল ডান বিবা। প্রত্যেকটা নাটক ভীষণ ভালো, একটা দুটোর নাম করতে পারবো না, এত উঁচু দরের পারফরমেন্স সবার, এত ট্যালেন্ট, ইটস জাস্ট ইম্পসিবল টু কাইন্ড অফ ফাথম। সো থ্যাংক ইউ ভেরি মাচ and look forward to many more. খুব ভালো প্রচেষ্টা। I think they should carry on. Thank you. হ্যালো, আমার নাম সিমি, আমি টেলফোর্ড থেকে বলছি। আমি শ্রুতি নাটক উৎসবটা দেখছি, বেশ অনেকগুলোই দেখেছি, দারুণ এনজয় করছি। থ্যাংক ইউ অর্গানাইজার্স অ্যান্ড থ্যাংক ইউ ইন্দ্রিলা ফর দ্য অপরচুনিটি। বাই। নমস্কার, আমি সোনালী মুখার্জি, শ্রুশবেরিতে থাকি, শ্রপশেয়ারে। বিলেতে বাঙালির শ্রুতি নাটক উৎসব খুব এনজয় করছি, আরো বেশি করে এনজয় করছি, কারণ এক একদিন এক একটা নাটক, এক একটা গল্প, আর খুব ছোটর উপর হচ্ছে বলে দেখার সুযোগ পাচ্ছি। রোজ যে দেখতে পাচ্ছি তা নয়, কিন্তু যেগুলো দেখছি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর অর্গানাইজিং দিস। আর আমি জানি যে এটার পেছনে প্রচুর টিম ওয়ার্ক, ডেডিকেশন, হার্ড ওয়ার্ক যাচ্ছে। থ্যাংক ইউ আবার বিশেষ করে সবাইকে যারা এটা অর্গানাইজ করছে। নমস্কার। নমস্কার। বিলেতে বাঙালির নাট্য উৎসব বাঙালির কাছে এক মহা গৌরব। এই যে এত সুন্দর একটা প্রচেষ্টা, খুব এনজয় করেছি আমরা। সমস্ত নাটক দেখেছি, সুজয় নীল এবং ইন্দ্রিলা নাটক আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যখনই সুযোগ পেয়েছি দেখেছি, খুব বেশি দেখিনি, তবে পুষ্পিতা চৌধুরীর ওই নাটকটা আমার খুবই ভালো লেগেছে, খুবই মর্মস্পর্শী, খুবই ভালো। ধন্যবাদ। প্রত্যেকটি নাটক আমাদের খুব আনন্দ দিয়েছে। অজস্র ধন্যবাদ বিলেতে বাঙালিকে। নমস্কার, আমি ডক্টর মঞ্জুশ্রী মুখোপাধ্যায়। সম্প্রতি বিলেতে বাঙালি আয়োজিত শ্রুতি নাটক উৎসবে একজন একনিষ্ঠ শ্রোতা। সারাদিন সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে সন্ধ্যাবেলাটার অপেক্ষায় থাকি কখন নাটক শুরু হবে। আর নাট্য উৎসবটি খুব বৈচিত্র্যপূর্ণ হচ্ছে। আমরা রোজ বিভিন্ন স্বাদের, বিভিন্ন রসের নাটক উপভোগ করছি। আর এই উৎসবটি পরিচালনা এবং পরিবেশনা করতে যেসব কলাকুশলীরা অন্তরালে বসে কাজ করছেন, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনুরোধ করি যে ভবিষ্যতেও এইরকম উৎসবের আয়োজন আপনারা আবার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা জানাই। বিবার উদ্যোগে যে শ্রুতি নাটক উৎসব হলো, সেটা ভীষণ এনজয় করেছি। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এত ভালো উদ্যোগ তো হয়ই না। বিশেষ করে পাকা দেখা নাটকটা আমার খুব ভালো লেগেছে। আগামী দিনেও আরো অনেক দেখতে চাই। থ্যাংক ইউ বিবা। আমি বাহারিন থেকে বলছি, সঞ্চিতা। এই কয়দিন রাত 10টা বাজলে নেশার মতো বিলেতে বাঙালির সঙ্গে বসে যেতাম। ঠিক ছোটবেলায় যেমন নাটক শুনতে রেডিওতে কান পাততাম, সেরকমই।
এই উৎসবে যোগদান করতে পেরে আমি সত্যিই গর্বিত। আমি রোজ প্রত্যেকটা নাটক দেখেছি, প্রত্যেকের উপস্থাপনা এবং অভিনয় খুব ভালো, খুবই ভালো লেগেছে। পূর্ব পরিচিত নাটকগুলো নতুনদের অভিনয়ে একই রকম মন কেড়েছে। অর্পণে পুষ্পিতার একক অভিনয় সত্যি মুগ্ধ করেছে, আর তেমনি সুজয় নীলের সঙ্গে ইন্দ্রিলার প্রেমালাপ। সরস্বতী পুজোর দিন তো কচি কাচারা অভিনয়ে এবং উচ্চারণে মন ভরিয়ে দিয়েছে। আর হাসির নাটকগুলোর আলাদা করে কোনটার নাম বলবো, প্রত্যেকের অভিনয় আমাকে জমিয়ে মাতিয়ে দিয়েছে। তার উপরে উপরি পাওনা শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতন প্রিয় লেখকের আলাপচারিতা। বন্ধুদের কাছে একটা অনুরোধ এবং দাবিও রইল, খুব শিগগিরই যেন এরকম নির্ভেজাল আনন্দের উৎসব আবার আমরা পাই। সবাই খুব ভালো থাকবেন। সকলের জন্য বসন্তের শুভেচ্ছা রইল। নমস্কার, আমি সরোজিনী ভাদুরী টঙ্কাস্ট্রি থেকে। শ্রুতি নাটকের অনুষ্ঠান আমরা বিলেতে বাঙালির মাধ্যমে দেখতে পেয়েছি। আমাদের সব নাটকগুলো খুব ভালো লেগেছে আর বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। এরকম আরও অনুষ্ঠান আবার হলে আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ। আমার কন্যা সম্প্রীতি চন্দ্রিমা চট্টোপাধ্যায় পরিচালিত কবিতিকা পরিবারের একজন ক্ষুদে সদস্যা। গত 16 ফেব্রুয়ারি বিলেতে বাঙালি আয়োজিত শ্রুতি নাটক উৎসবে যোগদান করতে পেরে আমার কন্যা খুবই আনন্দিত। এছাড়াও সংস্থার অন্যান্য নিবেদন পাকা দেখা, লাভ থেরাপি, যুদ্ধ সন্ধ্যায় একাকিনী, এই নাটকগুলি সত্যিই মন কেড়েছে। আগামী দিন এরকম সুযোগ পেলে ছোটরা আরও উৎসাহ পাবে আশা করি। ধন্যবাদ বিলেতে বাঙালি পরিবার এবং অবশ্যই কবিতিকার কর্ণধার চন্দ্রিমা চট্টোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, ডালাস ইউএসএ থেকে লোপামুদ্রা ব্যানার্জি টুকরো কথার তরফ থেকে বলছি। বিলেতে বাঙালি আয়োজিত শ্রুতি নাটক উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের নাটক রক্তকরবী নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের ছোট্ট উপস্থাপনা, আর আপনাদের ফোরামটির মধ্যে দিয়ে খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। নাটক দেখে সমৃদ্ধ হয়েছি, ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের পুরো টিমকে। নমস্কার। আমি দেবলীনা চক্রবর্তী মিল্টন কিংস থেকে বলছি। বিলেতে বাঙালির শ্রুতি নাটক উৎসব খুবই প্রশংসনীয় উদ্যোগ। দারুণ এনজয় করলাম, ভীষণ ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতে আবার শুনবো। হ্যালো, আমি মোনালিসা রয় পোস্টমার্ট থেকে বলছি। বিলেতে বাঙালির শ্রুতি নাটক ফেস্টিভ্যাল বাড়িতে বসে খুব এনজয় করেছি। প্রতিটা নাটকই ছিল ভীষণ অনবদ্য ও মনোরঞ্জক। তাদের মধ্যে লাভ থেরাপি, প্রিয় বন্ধু এবং ছন্দপতন আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। প্রতিটা শ্রুতি নাটকেরই ব্যাকগ্রাউন্ড স্কোর, অভিনয় ছিল অনবদ্য। বিলেতে বাঙালি আমরা বারবার শ্রুতি নাটক দেখতে চাই। নমস্কার, আমি কবিতিকা পরিবারের একজন সদস্য। বিলেতে বাঙালি যে শ্রুতি নাটক উৎসবের আয়োজন করেছিল, সেই উৎসবে কবিতিকার ছাত্রছাত্রীরা পারফর্ম করেছিল কবিতিকার কর্ণধার চন্দ্রিমা চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে। কবিতিকার পরিবারের পক্ষ থেকে বিলেতে বাঙালি পরিবারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা কবিতিকা পরিবারকে আমন্ত্রণের জন্য। 6 ফেব্রুয়ারি থেকে শুরু করে এতদিন ধরে অনেক সুন্দর সুন্দর বৈচিত্র্যপূর্ণ শ্রুতি নাটক দেখার এবং শোনার সুযোগ করে দিয়েছিল বিলেতে বাঙালি পরিবার। আশা করি আগামী দিনে আবারও এই রকম সুন্দর সুন্দর পরিবেশনা দেখতে ও শুনতে পাবো আমরা, এবং অবশ্যই কবিতিকার সমুজ্জ্বল উপস্থিতি সঙ্গে থাকবে। নমস্কার। আমি ঈশিতা প্রামাণিক টঙ্কাস্টার থেকে বলছি। আমার এই 1 মাস একটা অভ্যেস হয়ে গেছে। সন্ধ্যে 7টা হলেই আমি বিবার পেজটা খুলি, শ্রুতি নাটক শুনতে হবে, ওর মধ্যে ঢুকে যাই। আমার এমন অভ্যেস হয়েছে না, আমি ছেলে মেয়েদেরও ওই সময় ফোন করতে বারণ করি। আমি ওই সময় কারোর সাথে কথা বলতে চাই না।
সময়টা কি সুন্দরভাবে কেটে গেল। শেষ হয়ে গেলে জানি না কি করব। আশা করি বিভা আরো কিছু নতুন দেবে আমাদের। প্রত্যেকটা শ্রুতি নাটকই আমার খুব ভালো লেগেছে, তবে কয়েকটার কথা আমাকে বিশেষ করে বলতে হয়। যেমন সুজয় নীলের সঙ্গে কথোপকথন, কলকাতার কপালকুণ্ডলা, অসমান্তরাল, হারিয়ে গেছি আমি প্রিয়দর্শিনী যেন আমাদের সেই নির্ভয়ার ভয়ে নিয়ে গেছে। তাছাড়া প্রথম পাকা দেখাটি, রাজ্যটো, অরিন্দম গাঙ্গুলির নাটক। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার খুব সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প বই পড়লেই মনে হতো ওনাকে কত যদি সামনে থেকে দেখি। সেই সুযোগও আমার এই বিবাহ মাধ্যমে হলো। আর তার সঙ্গে হলো অপূর্ব চট্টোপাধ্যায়ের সঙ্গে এই আলোচনায় অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি ওনাদের সম্বন্ধে। আমার এই সময়গুলো তো ভালো কাটলো। আশা করি বিভা আবার নতুন কিছু করে আমাদের সন্ধ্যাটা সুন্দর করে কাটাতে দেবে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম বুলু ঘোষ দস্তিদার। আমি নটিংহ্যামশায়ার থেকে বলছি। আপনাদের শ্রুতি নাটকের এই প্রোগ্রামটা আমি দেখেছি এবং খুবই ভালো লেগেছে। এই লকডাউনের মাঝে এই ফেব্রুয়ারি মাসটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আপনাদের নাটক আমাদের খুবই আনন্দ দিয়েছে। আশা করছি এরকম নাটক আবার শিগগিরই দেখতে পাবো। বিলেতির বাঙালিকে অনেক ধন্যবাদ। আমি সোনিয়া, নর্থ ওয়েলস থেকে। রোজ সন্ধে 7টা থেকে 7:30 বিলেতে বাঙালির আয়োজিত এই শ্রুতি নাটক উৎসবটি দেখছি, শুনছি। এই 1 মাস ধরে খুব এনজয় করলাম। প্রত্যেকটি নাটক বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের। ওয়েল ডান ইন্দ্রিলা অ্যান্ড টিম এই সুন্দর প্রোগ্রামটি অর্গানাইজ করার জন্য। আরও এরকম প্রোগ্রামের অপেক্ষায় থাকলাম। বেস্ট উইশেস টু দ্য হোল টিম অফ বিলেতে বাঙালি। গত 1 মাস ধরে রোজ অপেক্ষা করছি রাত 11টা বাজার। ইউকেতে যখন সময় সন্ধে 7টা, আবুধাবিতে তখন রাত 11টা। আর 11টা বাজলেই শুরু হচ্ছে বিবার শ্রুতি নাটক উৎসব। কত নাটক, দুঃখের, ভয়ের, সামাজিক কিংবা নিছকই হাসির, সবকটি নাটকই কিন্তু শেষে গিয়ে খুব মন ভালো করে দিচ্ছে। আসলে এক বিধ্বস্ত সময়ের এক ঝলক ঠান্ডা বাতাস এই শ্রুতি নাটক উৎসব। এই আনন্দযজ্ঞে তাই অংশগ্রহণ করতে পেরে আরও ভালো লেগেছে। আর এই নাটকগুলোর মাধ্যমে কখনো বা দেখা হচ্ছে বিবার কোনো পরিচিত মুখ, কোনো বন্ধু অথবা কোনো অচিন দেশের অজানা বন্ধুর সাথে। বিবার শ্রুতি নাটক টিমকে তাই অসংখ্য ধন্যবাদ এরম একটি সুযোগ আমাদের সবাইকে করে দেওয়ার জন্য। আগামী বছর অপেক্ষা করব এই উৎসবের। আসছে বছর নিশ্চয়ই আবার